রাত্রে আমরা ডিনার করতে এসে দেখি ভাত শেষ হয়ে গেছে, সেই কারণে ঈশান সবজি রান্না করছে আর আমি রুটি করছি। তো দেখো ঈশান কি রান্না। তো আমি বসিরহাটে কি কারণে গেছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো বলেছি। তো চলো বসিরহাটে কি জন্য গেছিলাম। আমি মেন কাজ ছিল বসিরহাটে এইটা, মেন কাজ ছিল এটা। এটা কি চলো দেখাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ছেলে সকাল সকাল কফি দুধ চা এইগুলোই পছন্দ করে, ও অন্য কিছু খেতে চায় না। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, যে কি করব কি করব না কিচ্ছু ভালো লাগে। মাহি ঈশানের ঘরে ঘুমাচ্ছে, ঈশানের ঘরে মাহি বিন্দাস ঘুমাচ্ছে। ওই মাহি কি রে, এত ঘুম কেন? এখনো তো জ্বর আর গরম, কিছু খেয়ে নে বাবা, একটু ওষুধ দেবো, ওঠ খেয়ে নে। ছাদের মাথায় খালা আছে, চলো খালাকে বিস্কুট দিয়ে দেই আর কফি দিয়ে দেয় 1 কাপ। চলো। আমি যে এই সারাদিনটা বকবক করি, আমি জানি যে আমি অনেক ভুল করি। কেন আমায় আগের ব্লগেও আমি বলেছি যে আমি বাংলা ভালো বলতে পারি না, যার জন্যে হয়তো অনেকটাই ভুল হতে পারে। কেন বলবি তুই চুলে হেনা লাগিয়েছিস? এই তো যখন ঠান্ডা পড়বে, এখন তো ঠান্ডাও ঠিক মতন পড়ে না। তখন আগে যখন ঠান্ডা পড়তো, আমি যখন ছোট ছিলাম তখন দুপুরে ভাত খেয়ে আমরা একটা কমলা লেবু নিয়ে ছাদে বসতাম। ছাদে বসে সেই কমলা লেবু রোদে বসে বসে খাবো, গল্প করবো, এই একটা আনন্দ ছিল। কিন্তু এখন ছেলেপিলেদের ভিতরে এই জিনিসটা একদমই নেই। আমি মাঝে মাঝে ভাবি, যখন আমার ছেলে মেয়ের দেখি আমি মাঝে মাঝে ভাবি যে এরা সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে ট্যাক 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 করছে, কিন্তু আমরা তখন কি করে সময়গুলো কাটিয়েছি সেটা ভাবি, মনে করি যে আমরা কি করে কাটিয়েছি। আমাদের তখন তো মোবাইলও ছিল না। আর বলতে গেলে আমাদেরই দোষ যে এই ওর সাথে মিশবি না, ওর সঙ্গে খেলবি না, এ করবি না, ও করবি না, বাড়ি বসে মোবাইল দেখ, এটা আমরাই অভ্যাস করিয়েছি। হ্যাঁ, মিশতে দেই না, আমরাই অভ্যাস করেছি। আজকে এখনো কোনো কিছু বাজার হয়নি, কিন্তু আমার ছেলে বললো যে মা তুমি আমার জন্য ডাল রান্না করো, সেই কারণে ছেলের জন্য আগে ডালটা রান্না করে নেই। মানে প্রত্যেকটা বাড়ি, আমি মনে হয় প্রত্যেকটাই বাড়ি মেয়েদের একটাই চাপ থাকে যে কি রান্না করব, এমন কি রান্না করব যে রান্না করলে বাড়ির সবাই খাবে। মানে আমার ইচ্ছা ছিল আজকে একটু ডাল করব, একটু চাটনি, আমের চাটনি করব, আর মটরশুঁটি দিয়ে আলুর দম করব, এটা ইচ্ছা ছিল আমার। আর ছেলের জন্য বেগুন ভাজা এটা করব। কিন্তু আমার শাশুড়ির হচ্ছে সুগার, আমার শ্বশুরের সুগার, যে কারণে ওরা আলুটা একটু কম খায়, সেই কারণে আমি আলুর দম করলাম না। না হলে বা সোয়াবিন আলুও আমার প্রচণ্ড ভালো লাগে, আমার বাড়ির প্রত্যেকে পছন্দ করে, সেই একই কেস। সোয়াবিন আলুর ভাগটা বেশি দিতে হবে, আমার শ্বশুর শাশুড়ি খাবে না, রান্না করতে পারিনি। মানে ঠান্ডার সময় রাত্রে গরম গরম আলুর দম হবে, আর ফুলকো লুচি হবে, ইয়া ফির কড়াইশুটির কচুরি হবে, বহুত 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 ভাল লাগে, আমার বহুত ভাল লাগে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো, এবার ডাল আমি দিয়ে দেবো ভিতরে। ডাল আমাদের রেডি, এবার উপরে ধনে পাতা কুচি দিয়ে আমি ডালটাকে বন্ধ করে দেবো, খুব ভালো লাগবে। শিমগুলো প্রথমে আমি তেলের ভিতরে দিয়ে হালকা ভেজে নেবো শিমগুলো প্রথমে ভেজে আবার তুলে ফেলবো শিমগুলো। এইভাবে একবার শিম রান্না করে দেখবে আমার মতো, দেখবে অবশ্যই, আশা করি ভালো লাগবে। শিমে এবার সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নেব। আজকে আমাদের বাড়ি একটা অতিথি চলে এসেছে। অতিথি বলতে গেলে আমার বড় মামার মেয়ে, মানে আমার বোন। চলো, ও চলে এসছে, কলিং বেল চাপছে, দরজাটা খুলে আসি চলো। আচ্ছা, ওই তো চলে এসছে, এই তো দাঁড়া। ও হচ্ছে আমার বড় মামার মেয়ে, ও আমার কাছেই প্রায় থাকে।
ও এসছে, আমি ওকে ফোন করে ডেকেছি যে মারিয়ার শরীর খারাপ, তুই চলে আয়, মারিয়া একা একা মন খারাপ করছে, তুই ওর সঙ্গে থাকলে ওর মনটা ভালো থাকবে। জোর করে ওকে ফোন করে ডেকে নিয়ে এসছি আমি। ওই তো লুকাচ্ছে। অবস্থা দেখো, অবস্থা দেখো, ভালোবাসতে দেখো, বলছে আমার নাকি অনেকদিন দেখিনি তাই আমাকে জড়িয়ে ধরেছে। দেখো দেখো অবস্থা দেখো, মেয়ে তোকে কত মিস করছে আর তুই আসছিস না বল। অবস্থা দেখো, অবস্থা দেখো, আমাকে জড়িয়ে ধরে আছে দেখো। ক্ষমা নেই, ক্ষমা নেই, তোর ক্ষমা নেই, ক্ষমা নেই। আমার মেয়ে আন্টি আন্টি করে পাগল হচ্ছে আর তুই বাড়ি বসে কি করছিস? হ্যাঁ, আজকে কতদিন আমার মেয়ে পার কেটে গেছে আর তুই এখন এসছিস? যা বাড়ি চলে যাও, যা বাড়ি চলে যাও। এর কোনো ক্ষমা নেই, ক্ষমা আছে কি? আর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। কালো জিরে দিয়ে দেবো অল্প, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন। কি মাছ নিয়ে এসছো তুমি এখন এই অন টাইমে? চিংড়ি। চিংড়ি মাছ? ট্যাংরা মাছ। ও বাবা, এই কত বড় চিংড়ি এটা! আর কাতলা। দেখো বন্ধুরা, কত বড় চিংড়ি। আর কি নিয়ে এসছো? কাতলা মাছ। তো রান্না করবো কি এখন? যেটা ভালো হয় করো। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো। এখন অন টাইমে আমার হাজব্যান্ড নিয়ে এসছে এতগুলো মাছ, এবার কোনটা রান্না করি আর কোনটা রেখে দেয় বুঝতে পারছি না। আমার বোনকে বলছি রান্না করতে, তুই রান্না কর, আমি তাহলে মার্কেট থেকে ঘুরে আসি। ও আমার বলছে আমি রান্না করলে তোমাদেরকে আর খেতে হবে না। সেম কন্ডিশন, সেম কন্ডিশন, শেষ শেষ, ওরও লাইফ শেষ। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো, এটার ভিতরে হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাহি কোথায় চলে গেছে? আমি আবার মাহিকে খুঁজে পাচ্ছি না। মাহি, ও তো ডাকলে শুনতে পাবে না। ও আচ্ছা, ও এখানে ঘুমাচ্ছে। মাহি, এ বাচ্চা, ঘুমাচ্ছিস সোনা? ঘুমাচ্ছিস? জিজু এতগুলো মাছ নিয়ে এসছে, বলতো কখন রান্না করে আর আমি কখন মার্কেটে যাবো বলতো? বল। ওখানে থালাটা দাও, মাছটা রেখে। টুটুকে কি করবো? কাতলা মাছের কি খাবি? হ্যাঁ, কি খাবি বল? তোর কথা বলতে লজ্জা লাগছে। কি খাবি বল? ওখানে দেখো তো চুলার ভিতরে ছাই আছে কিনা। তোর পরীক্ষা কবে থেকে? এখনো বলিনি? 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। আচ্ছা, তাহলে তুই থাকবি কতদিন আমাদের বাড়ি? 15 তারিখ পর্যন্ত থাকবি তো? ইনশাআল্লাহ। যার মানে তোর 15 তারিখ পর্যন্ত আমি তোর জ্বালাতে পারবো, তাই তো? কি বলতো, তুই বাড়ির থেকে যখন চলে যাস আমি কাউর খুঁজে পাই না যে তাকে আমি জ্বালাবো। সত্যি কথা। তাহলে কাতলা মাছকে আমি কি রান্না করি, কি করি আমি জানি। এই আমার সিমের রেসিপি রেডি। সেই লেভেল, সেই লেভেল। এবার আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। কমপ্লিট। কাতলা মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আজকে করবো আমার স্টাইলের দই কাতলা। চলো দই কাতলা করি। কি টুকটুকি, টুকটুকিরও খুব প্রিয় দই কাতলা। আজ তেজপাতা, ডালচিনি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাজু, টক দই আর এলাচ একসঙ্গে বেটে নিয়েছি, সেই বাটাটা আমি এর ভিতরে দিয়ে দেবো। তাই তো টুকটুকি? আমার স্টাইলে দই কাতলা কালিয়া, নতুন নাম দই কাতলা কালিয়া। সামান্য চিনি দিয়ে দেবো এর ভিতরে, সামান্য টমেটো।
অল্পের ভিতরে এবার জল দিয়ে দেবো, অল্প সামান্য 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 জল দিয়ে দেবো। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন। এবার এক এক করে মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো, এক এক করে নয়, একসাথেই দিয়ে দেবো। আমার দই কাতলা কালিয়া রেসিপি রেডি। এবার সামান্য গরম মশলা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। চলো, আমার রান্না শেষ, রান্না আমার কমপ্লিট। আজকে আন্টির সাথে ভাত খেয়ে নিবি। আর আমার হাজব্যান্ডের জন্যে ট্যাংরা মাছের ঝাল করেছি, ঝাল। এই রেসিপিটা আমি আর দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ি করেছি, ও খেতে আসবে সেই কারণে আমি রেসিপি দেখাতে পারিনি, অন্যদিন দেখাবো। ট্যাংরা মাছের ঝাল রান্না আমার শেষ। এবার মারিয়ার স্নান দিয়ে দেবো, দিয়ে আমি বসিরহাটের দিকে, মার্কেটের দিকে আগাবো। মার্কেটে আমার অনেক দিন থেকে আমার যাওয়ার কথা, আমার আমার অনেক দরকার আছে, খুঁটিনাটি অনেক কিছুই দরকার, কিন্তু আমি যেতে পারছি না, মারিয়ার পা কেটে গেছে সেই কারণে। গাইস, আমার যদি পাটা ঠিক থাকতো আমি মার সাথে কখন চলে যেতাম বসিরহাটে, কিন্তু এই পার জন্যই তো কোথাও যেতে পারছি না আমি। এতদিন যদি গাইস আমার পাটা ভালো থাকতো না, তোমাদের এত কিছু অ্যাক্টিভিটি দেখাতাম। আমি ব্রেসলেট বানাই, ইয়ারিং বানাই, যা বানাই সব দেখাতাম। আমার পাটা ঠিক আছে তারপরে দেখাবো। এই দেখো পায়ে এঁকেছি, দেখো আমি। হ্যাঁ, ফুলটা খুলো আজকে। আর কিছু পাবি না কোনোদিন। বন্ধুরা, আমি বসিরহাট থেকে এক্ষুনি বাড়ি ফিরলাম, সকাল থেকে কিছু খাইনি, এই দুপুরের ভাত। এখন কটা বাজে? 5টার সময় খাচ্ছি, 5:02 দুপুরের ভাত। আর বসিরহাটে আমি কি জন্য গেছিলাম আমি একটু পরে বলবো। হ্যাঁ 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 কর, কাদার পরে সেই জিনিসটা নিয়ে ও আবার বসে পড়লো। কেন খাবি? যখন নিয়ে এসেছি তখন তো জিনিসটা তো আমার। কি ওই চিন্তা ভাবনাই কর। এই তুই আমার খাওয়া বিস্কুটটা নিলি কেন? হ্যাঁ, ছুচো কোথাকার, হ্যাঁ হ্যাঁ করে তো কিছুক্ষণ কেঁদে নিলি। বসিরহাটে কি জন্য গেছিলাম আমি? মেন কাজ ছিল বসিরহাটে এইটা, মেন কাজ ছিল এটা। এটা কি চলো দেখাই। এটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট। এই আমাদের বিবাহবার্ষিকীতে আমার হাজবেন্ডের কাছ থেকে এটা আমি জোর করে নিয়েছি, জোর করে নিয়েছি, আমাকে দিতে চাইনি, আমি জোর করে নিয়েছি। আমি বলছি তুমি আমাকে কিছু দাও না সোনার জিনিস, তো তোমাকে এবার সোনার জিনিস দিতে হবে। তা ও মনে করে যে কি হ্যাঁ 20-30-40 হাজার টাকার ভিতরে হয়তো সোনার জিনিস হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এবার চাইছো যখন তোমাকে দিয়ে দে, যাও তুমি নিয়ে নাও, যাও। 40,000 টাকা, 40,000 টাকা না, 1 ভরির ওজনের আমার একটা ব্রেসলেট দরকার, হচ্ছে 1 ভরি ওজনের 30-40 হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো? আমি বললাম না। তো বললো তাহলে কত লাগবে? আমি তুমি দেবে কি না সেটা বলো। তো বলছে হ্যাঁ দেবো। এবার আমি অর্ডার দিয়ে এসেছি, অর্ডার দেওয়ার পরে এই ব্রেসলেটের দাম পড়েছে, সেটা আমি বলবো না, সেটা তোমরা গেস করে আমাকে জানাও কমেন্টে যে এই ব্রেসলেটের কত দাম হতে পারে। ব্রেসলেটটা কি সুন্দর কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আচ্ছা আমি একটু পরি, হ্যাঁ পরে দেখাই। টুকটুকি আমার হাতে লাগিয়ে দে, এটা ব্রেসলেট কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আমার তো খুব প্রিয়, কেন ডিজাইনটা আমিই দিয়েছি সোনার দোকানে, কে এই ডিজাইনটা আমি ওদেরকে দিয়েছি এইভাবে আমাকে তৈরি করে দিতে। ও এইভাবে একদম ঠিক যেমন আমি পছন্দ করেছিলাম ঠিক তেমনই তৈরি করে দিয়েছে আমার। তো যাক, এইটা নিতে গেছিলাম। তারপরে অনেকদিন আগে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আমার অনেক ইচ্ছা ছিল এই জিনিসটা নিয়ে আসার। এ হচ্ছে আয়রনের চাটুই প্যান। এ হচ্ছে কিচেন কোম্পানি, সব থেকে ভালো কোম্পানি। এর ডিজাইনটা দেখো। আরে মাহি তুই দাঁড়া, মাই জামা খুলে ফেলেছে। কি রে জামা খুলে ফেলেছিস কেন? এই ভালো প্রচুর ভার, অন্তত
2 কেজি হবে ঈশান? 4 কেজি হয়ে যাবে। 4 কেজি ওজন? হ্যাঁ 2.5 কেজি ওজন হবে এটা। 4 কেজি ওজন হয়ে যাবে। এর প্রচুর ভার এটা। এই একটা কিনেছি, কত সুন্দর, হ্যান্ডেলটা দেখো কত সুন্দর হ্যান্ডেল। এই একটা নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি ঠিক ওর ধরুন। কড়াটা দেখো, মারাত্মক মারাত্মক কড়া, প্রেমে পড়ে গেছি এর। মারাত্মক কড়া। এর ভিতরের ডিজাইনটা দেখো, আর হ্যান্ডেলটা দেখো। এই যে আমি এই সত্যি কথা, এই অনেক দিনের আমার স্বপ্ন ছিল এটা কেনার। এটা হয়তো আমি রান্না করবো না, এত সুন্দর দেখতে আমার রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু অবশ্যই একদিন রান্না করব। আমার ছেলের পছন্দের জিনিসই রান্না করব। এটা এই একটা জিনিস নিলাম, এটা জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে যে এটা কেমন হয়েছে। আর এই করার এই হচ্ছে ঢাকনাটা দেখো কত সুন্দর ধরা ঢাকনা, ঠিক এইভাবে। এই আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে। আর ঈশানের জন্য, ঈশান সকালে ওর গলায় মানে এই ঠান্ডার সময় ও গরম জল ছাড়া ও খেতে পারে না। আমার অলরেডি একটা কেটলি ছিল, সেটা খারাপ হয়ে গেছে, ওই কারণে আমি ঈশানের জন্য, আমার বাবা খুলছে না, ঈশানের জন্য, হ্যাঁ আমার জন্য এই কেটলিটা নিয়ে এসেছি। এই কেটলি আবার কেটলির সঙ্গে একটা কি দিয়েছে দেখতে, গ্লাস, 2টো গ্লাস, একটা ঈশানের একটা মারিয়ার, 2টো গ্লাস। কোথাও ঘুরতে গেলে তো এটা খুব কাজে দেবে, খুব কাজে দেবে। দেখি গ্লাস প্লাস্টিকের, হ্যাঁ মাইক্রোওয়েভ প্রুফ এটা। আমার চাটুটা দেখি কেমন হয়েছে জানাবে, অবশ্যই জানাবে। আর কিছু কিনেছি আমি, হ্যাঁ ছোট একটা মিক্সারের জার খারাপ হয়ে গেছিল, সেটা আমি নিয়ে এসেছি। ছোট, কিউট না, একদম ছোট। মারিয়ার জন্য একটা একই কুকিজ, চিপস, আলু চিপসের প্যাকেট, ভুজিয়া, ছোলার ডাল আর চালের আটা, এইগুলো নিয়ে এসেছি। আর একটা দরকারি কাজে গেছিলাম, সেটা আজকে হলো না, দেখি আরেকদিন যাব, সেটা তারপরে আপনাদেরকে আবার দেখাবো। না মামি, মারিয়ার আজকে ড্রেসিং করব, তাই তুলো, এটাকে কি বলে, যা একটা বলে, যা একটা বলে। আর এটাকে গজ বলে মনে হয়, না না গজ বলে না, এইটাকে গজ বলে, যাই হোক যাই একটা বলে, আমি নিয়ে এসছি বেটারাই। আর এটাকে কি টেপ বলে যেটাকে লাগানো হয়, এই যাই হোক নিয়ে এসছি। এইসবে আমার কখনো চর্চা নেই, এই জন্য তো বলতে পারবো না। যাক এইগুলো নিয়ে এসছি, মারের ড্রেসিং হবে, আজকে ড্রেসিং করব। তোর রেজাল্ট কেমন হবে আশা করি? কেমন হবে? আমার রেজাল্ট সবথেকে ভালো হবে, আমি টপার ঈশানের রেজাল্ট, ঈশান আমি টপার হয়ে যাব গাইস, টপার ক্লাসে। ও টপার হবে, আর ও টপার হবে, আর ঈশান পাস হয়ে যাবে, চাপ নেই। তুই চোর। 1 2 3 1 2 3 এটা गुलू गुलू हमारे कैमरामैन गौर से देखिए हमारे कैमरामैन को इसका नाम है टुकटुकी गौर से देखिए টুকি টুকি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই আমার ভিডিও শুট করার জন্য। আপনি এইভাবে আপনি আমার সাথে থাকবে, আপনি উন্নতি করবেন। ও টুকটুকি বাবু
এখানে রাত্রে আমরা ডিনার করতে এসে দেখি ভাত শেষ হয়ে গেছে, সেই কারণে ঈশান সবজি রান্না করছে আর আমি রুটি রান্না করছি। তো দেখো ঈশান কি রান্না, ঈশান রান্না করছে মিষ্টি মিষ্টি আলুর সবজি। কোথায় বসে খাচ্ছিস রাত্রি খাবারে? সিঁড়িতে বসে? বাহ। আর এই মারিয়ার হচ্ছে এই ডিনারের প্লেট, একটা রুটি, একটা শসা আর সবজি। এটা হচ্ছে আমার ডিনারের প্লেট। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।